You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় এখনকার সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। শুরু করছি এখনকার সংবাদ। রবিবার ত্রিপুরার সুরাংনাই বুথক কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে অষ্টম নবীনবরণ উৎসবের আয়োজন করা হয় কৈলাসহর টাউন হলে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অজিতা ত্রিপুরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা সুরাংনাই বুথক কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে অষ্টম নবীনবরণ উৎসবের আয়োজন করা হয় রবিবার কৈলাসহর টাউন হলে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অজিতা ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদুলাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জন ত্রিপুরা, বংশীমোহন ত্রিপুরা, শচীন্দ্র ত্রিপুরা, বিমল সিংহ দেববর্মা। সভাপতির আসন অলঙ্কৃত করেন রঞ্জনা ত্রিপুরা। স্বাগত ভাষণ রাখেন রঞ্জনা ত্রিপুরা। তিনি তার ভাষণে বলেন, ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে এসে কৈলাসহর কলেজে ও বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে এমন ছাত্রছাত্রীদেরকে নবীন বরণ করা হচ্ছে প্রতি বছরই সেপ্টেম্বর মাসে। তাদের স্বাগত ভাষণ রাখেন রঞ্জনা ত্রিপুরা। তিনি তার ভাষণে বলেন, ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে এসে কৈলাসহর কলেজ ও বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে এমন ছাত্রছাত্রীদেরকে নবীন বরণ করা হচ্ছে। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে তাদেরকে বরণ করা হয়। এবার তাদের অষ্টম অনুষ্ঠানের উদ্বোধক অজিতা ত্রিপুরা তার ভাষণে বলেন, ছাত্রছাত্রীদের যেমন পড়াশোনা করে জীবন গঠন করা এবং জ্ঞান অর্জন করা, তেমনি পড়াশোনার পাশাপাশি তাদের সমাজের প্রতিও দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এটা ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে। তিনি বলেন, শুধু পড়াশোনা করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, অধ্যাপক অধ্যাপিকা হলেই বড় মানুষ হওয়া যায় না। কিছু টাকা রোজগার করা যায়। প্রকৃত মানুষ হতে হলে বড় মনের দরকার। আশা করি এখানে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন তারা একদিন বড় হয়ে জ্ঞান অর্জন করে সমাজের জন্য কাজ করবে। এই আশা ও প্রত্যাশা তিনি প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রতি রাখেন। প্রতি বছরের মতন এবার 8 বছর প্রতি বছরে আমরা ফ্রেশার্স মিট করি। যেটা নবীনবরণ উৎসব আমরা ফার্স্ট ইয়ার ক্লাস 11-এর স্টুডেন্ট লইয়া নবীনবরণ উৎসব করি প্রতি বছর। আমরা সংগঠনের নাম হচ্ছে ত্রিপুরা সুরাংনাই বুথক স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ত্রিপুরা কমিউনিটি। আমরা প্রতি সেপ্টেম্বর মাসেই এই প্রোগ্রামটা করি। আপনারা কে লাগে এই প্রোগ্রামটা করেন? কিসের উদ্দেশ্যটা কি? আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা যারা নতুন নতুন ভর্তি হয়েছে তার সঙ্গে পরিচিত হওয়ার, আর কোন লাইনে কিতাব পড়বো এটা একটু বড়ার সঙ্গে একটু ডিসকাশন করার জন্য এইসব প্রোগ্রাম আমরা করি। আমরা অনুষ্ঠানটা বেশিরভাগ আমরা যারা ত্রিপুরা কমিউনিটি স্টুডেন্ট লইয়া আমরা করি। যেহেতু এটা আমরা ত্রিপুরা কমিউনিটির সংগঠন, সেই আমরা শুধু ত্রিপুরা কমিউনিটি স্টুডেন্ট নিয়েই করি। কিন্তু সকলকে লতা মাথায় একদম ফোন লাইট, স্ট্রিট লাইট, দোকান 10-11টা জোড়া খোলা, যেটা বিয়ন্ড ইমাজিনেশন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দশরথ দেবের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে কৈলাসহরে অনুষ্ঠিত হয় এক ফুটবল প্রতিযোগিতা। 50 ঊর্ধ্ব বয়স্করা এই খেলায় অংশগ্রহণ করেন। খেলায় দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়। দশরথ দেবের জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পঞ্চায়েত ভিত্তিক। 50 ঊর্ধ্ব বয়স্করা এই খেলায় অংশগ্রহণ করেন। খেলাটি অনুষ্ঠিত হয় বিকেল 4টায় গোকুলপুর স্কুল মাঠে। সরোজনী গ্রাম পঞ্চায়েত এবং গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোলকপুর গ্রাম পঞ্চায়েত 3-1 গোলে জয়ী হয়। প্রবীণদের এই খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এককালে যারা কৈলাসহরের বিভিন্ন মাঠে দাপিয়ে খেলাধুলা করতেন, আজ তারা প্রবীণ হয়ে গেছেন। বয়স তাদেরকে বৃদ্ধ করলেও খেলাধুলায় মনের দিক দিয়ে তারা কখনোই বৃদ্ধ হননি। আজকের খেলায় এটাই প্রমাণিত করেছেন তারা। সারা মাঠ দাপিয়ে আক্রমণের পর আক্রমণ করেছেন একে অপর পক্ষকে।
সবাইকে হাতে হাত তালি মারিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবার্ষিকী উপলক্ষে তেলিয়ামুড়া সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক এক ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় রবিবার। এর অনুষ্ঠানে উদ্বোধন করেন সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার। রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে তেলিয়ামুড়া সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে এক ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় রবিবার বিকেলে। এদিন ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার। এছাড়াও ছিলেন অঞ্চল কমিটির সম্পাদক শরবিন্দু বিকাশ গুণ। এদিন একই সময় দুটি জায়গায় ফুটবলের আসর হয়। দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম এবং বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। তেলিয়ামুড়া পুর পরিষদের 15টি ওয়ার্ড থেকে বাছাই করে ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন। রবিবার 15টি ওয়ার্ডের মধ্যে 4টি ওয়ার্ডের খেলার আসর হয়। এদিন 7 নং ওয়ার্ডের সাথে 15 নং ওয়ার্ডের খেলা হয়। দীর্ঘ লড়াইয়ের পর 7 নং ওয়ার্ড 15 নং ওয়ার্ডকে 1-0 গোলে পরাজিত করে। এদিনই 12 নং এবং 14 নং ওয়ার্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। 14 নং ওয়ার্ডের খেলোয়াড়রা 2-0 গোলে 12 নং ওয়ার্ডকে পরাজিত করে। এছাড়া একদিনে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 1 নং এবং 11 নং ওয়ার্ডের খেলায় 1 নং ওয়ার্ড 1-0 গোলে 11 নং ওয়ার্ডকে হারিয়ে দেয়। 6 নং এবং 8 নং ওয়ার্ডের মধ্যেও বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে খেলায় 8 নং ওয়ার্ড 2-0 গোলে 6 নং ওয়ার্ডকে পরাজিত করে। সিপিএম পার্টি তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এখানে আজকে খেলা হইতেছে দশরথ দেবের জন্য শতবর্ষ উপলক্ষে। পার্টি সারা বছরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, তার মধ্যে বৃক্ষরোপণ এবং খেলাধুলা অনুষ্ঠান এবং কালচারাল অনুষ্ঠান, এসব বিভিন্ন কর্মসূচিগুলো আছে। তো খেলাধুলার মধ্যে ফুটবল, তার সাথে সাথে অন্যান্য গ্রামীণ ক্রীড়া আছে, মহিলাদের জন্য টিপ পরানো এবং সেই মিউজিক্যাল চেয়ার, ছোট ছোট বাচ্চাদের বিস্কুট, দৌড় প্রতিযোগিতা এগুলো আছে। আজকে আমাদের তেলিয়ামুড়া অঞ্চল কমিটিটাকে 2টা মাঠে খেলা হয়েছে। 2টা মাঠে 4টা দলের খেলা হবে, 15টা টিম তাতে অংশগ্রহণ করছে, নকআউট খেলা। এবং ক্রমান্বয়ে প্রতিটি অঞ্চল কমিটি, 10টা অঞ্চল কমিটি আছে, ক্রমান্বয়ে প্রতিটি অঞ্চল কমিটিতে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এই রে নন্দলাল হয়েছে রে। 99 ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখেন। চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কৈলাসহর চণ্ডীপুর ইউনিট কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। ব্যানার্জিপাড়ার নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলনের কাজ।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চণ্ডীপুর ইউনিটের ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সকাল 8টায় ব্যানার্জিপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। প্রথমে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সম্মেলনের শুভ সূচনা করেন ইউনিটের সভাপতি ভাস্কর দাস। সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক মণিময় সূত্রধর, সহ সম্পাদক দেবাশিস চন্দ্র প্রমুখ। সম্মেলনে শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন 4 জন প্রতিনিধি। 18 জনের ইউনিট কমিটি গঠন করা হয়। ইউনিট কমিটির সম্পাদক হয়েছেন সঞ্জিত দাস। মণিময় সূত্রধর তার ভাষণে সাংগঠনিক আলোচনা করে বলেন, ভারতের ছাত্র ফেডারেশন সমাজের সাথে কাজ করবে, সমাজের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে যুবকদের কাজ। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির অন্তর্গত 16টি ইউনিটে ইউনিট সম্মেলন চলছে। আমরা খুব সাড়া পাচ্ছি যুবকদের মধ্যে ইউনিট সম্মেলনকে ঘিরে। নতুন নতুন যুবকরা আমাদের সঙ্গে আসছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষার দাবিতে আগামী 16 তারিখে বিকাল 2 ঘটিকায় লায়ন্স ক্লাবের সামনে যুব জমায়েত। সেই জমায়েতে আমরা সকল অংশের যুবকদের কাছে আমরা অনুরোধ রাখব, সেই যুব জমায়েতে অংশগ্রহণ করে কেন্দ্রের যে বিজেপি সরকার, যে সরকার মেহনতি মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, সেই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেন, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে কথাবার্তা বলেন, তার জন্য আমরা সবার কাছে অনুরোধ রাখব। এবং আজকে যে দক্ষিণ চণ্ডীপুরের ইউনিট সম্মেলন, সেই সম্মেলনের সার্বিক সফলতা আমি কামনা করছি অঞ্চল কমিটির পক্ষে। আমরা নতুনভাবে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য এই সম্মেলনগুলি কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের 4th দক্ষিণ চণ্ডীপুর ইউনিট সম্মেলন, এই সম্মেলন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি এবং এই সম্মেলনের মধ্য দিয়েই আমাদের ইউনিটে আগামী দিনে আমাদের সংগঠনের দিক নির্ণয় হবে এবং সংগঠন আরো সামনের দিকে এগিয়ে যাবে। এই আশা এবং বিশ্বাস থেকে আমাদের সম্মেলনের কাজ আমরা এখন শুরু করতে যাচ্ছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগর টাউন হলে অনুষ্ঠিত হয় মধ্যাহ্ন আহার প্রকল্পে নিযুক্ত পাচক পাচিকা এবং সহযোগীদের নিয়ে একদিনের এক কর্মশালা। এর উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী স্বপন নাথ। উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগর টাউন হলে অনুষ্ঠিত হল মধ্যাহ্ন আহার প্রকল্পে নিযুক্ত পাচক পাচিকা এবং সহযোগীদের নিয়ে একদিনের কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাপতি শ্রী স্বপন নাথ। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস, জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক, সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শান্তনু ঘোষ প্রমুখ। এই কর্মশালায় ধর্মনগর মহকুমার সকল বিদ্যালয়ের মধ্যাহ্ন আহার প্রকল্পে নিযুক্ত পাচক পাচিকা এবং সহযোগীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই কর্মশালা সম্পর্কে জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস বলেন, আজ আমরা উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক মধ্যাহ্ন আহার প্রকল্পের যারা প্রোগ্রাম হেল্পার আছেন পাচক পাচিকা, ওনাদের একদিবসীয় একটা ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করছি ধর্মনগর টাউন হলে। এখানে 125 জন পাচক পাচিকা অংশগ্রহণ করেছেন। যে মধ্যাহ্ন আহার করছেন সেটা কীভাবে সুরক্ষা করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত দিকগুলি যাতে বজায় রাখতে পারে তার জন্য তাদেরকে ট্রেনিংয়ের প্রয়োজন। সেই অনুযায়ী আমরা 20 জনের বরাদ্দ পেয়েছি ট্রেনিং করার জন্য। আজকে 125 করছি। নেক্সট সানডে 20 তারিখে আমরা ক্যান্সেল করে আরও 75 জনের ট্রেনিং প্রোগ্রাম চালাবো। আমাদের পরে উদ্বোধক স্বপন কুমার নাথ বলেন, মিলের রান্না যে ঘরটা, ওই ঘরে যখন ঢুকবো আমরা প্রথম দেখতে হবে আমাদের বাসনপত্রগুলা কি অবস্থায় আছে। আপনারাই রেখে গেছেন, এর আগের দিন আপনারাই রেখে গেছেন, পরের দিন এসে আপনারা সেগুলো দিয়ে রান্না বাড়া করবেন, কিন্তু এর মাঝেও কোনো টিকটিকি বা এরকম কোনো প্রাণী এই বাসনপত্রগুলাকে নোংরা করতে পারে। তো আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হবে আমাদের এই বাসনপত্রগুলা আমরা যাতে আগের দিন তো অবশ্যই আপনারা ধুয়ে মুছে রেখে গেছেন, পরের দিন রান্না শুরু করার আগে আমরা যাতে এই বাসনপত্রগুলা ভালো করে ধুয়ে রান্নার কাজ শুরু করি। রান্নার কাজ শুরু করতে গেলে আমাদের প্রথম
সবজি কাটতে হয়, একটা বটি দা থাকে, একটা বা দুটা বটি দা থাকে আমাদের। এই দাগুলো যাতে পরিষ্কার থাকে সেটা আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন, যাতে। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে পালিত হল সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি স্বর্গীয় মিহির কুমার গুপ্তের স্মরণ সভা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে পালিত হল কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় মিহির কুমার গুপ্ত মহাশয়ের স্মরণ সভা। ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে দুপুর 12টায় স্মরণ সভার কাজ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মনগর ইউনিটের সভাপতি শশাঙ্ক শেখর নাথ। সভায় অন্যান্য সদস্যদের সাথে মঞ্চে মিহির কুমার গুপ্তের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর 1 মিনিট নীরবতা পালনের পর বিভিন্ন বক্তারা আলোচনা করেন। ধর্মনগর বিভাগের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এই স্মরণ সভা সম্পর্কে অ্যাসোসিয়েশনের সম্পাদক কানাইলাল দত্ত বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় মিহির কুমার গুপ্ত মহোদয়ের স্মৃতিচারণ সভা। এই স্মৃতিচারণ সভায় আপামর সদস্যরা ধর্মনগরের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছেন। মিহির কুমার গুপ্ত মহোদয় আমাদের সংগঠনের এক সময়ের সাধারণ সম্পাদক হিসাবে ছিলেন। পরবর্তী সময়ে উনি আমাদের সভাপতি ছিলেন। ওনার বার্ধক্যজনিত কারণে গত 14 জুন 2015 আমাদের 36তম বার্ষিক সাধারণ সভায় উনি অবসর গ্রহণ করেন এবং গত 22শে অগাস্ট 2015 ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গারা
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। বনদস্যুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না রাজ্যের বনাঞ্চল। বনকর্মীদের চোখে ধুলো দিয়ে প্রতিদিনই নিধন যজ্ঞ চালিয়ে যাচ্ছে বনদস্যুরা। সম্প্রতি তেলিয়ামুড়ার সিআরপিএফ জওয়ানরা একটি গাড়ি আটকে উদ্ধার করে মূল্যবান চোরাই কাঠ। তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে প্রতিনিয়ত মূল্যবান গাছ উধাও হয়ে যাচ্ছে তা বনদস্যুদের দ্বারা ধ্বংস হচ্ছে, তা আবারও প্রমাণ করল তেলিয়ামুড়া বন দপ্তর। প্রতি রাতেই মূল্যবান কাঠ তেলিয়ামুড়া থেকে ত্রিপুরার বিভিন্ন স্থানে পাচার হচ্ছে, আর বন দপ্তর কোনো অজানা কারণে তাদের সঙ্গ দিচ্ছেন বলে জানা যায়। তাই তো বন দপ্তরের কাজটি করে দিল তেলিয়ামুড়ার চাকমা ঘাটে অবস্থিত সিআরপিএফ জওয়ানরা। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিআরপিএফ সি কোম্পানির জওয়ানরা TR01B 3247 নম্বরের একটি ক্রুইজার গাড়ি থেকে প্রায় 40,000 টাকার মূল্যের সেগুন কাঠ আটক করে পরবর্তী সময় গাড়ি এবং কাঠগুলি বন দপ্তরের হাতে তুলে দেয়। ঘটনা শনিবার রাত 10টা নাগাদ। চাকমাঘাট সিআরপিএফ 71 ব্যাটালিয়নের সিআরপিএফ পার্টি এরা খবর পাওয়ার পরে এখানে গেটের মধ্যে গাড়িটা আটকা পড়ে। আর গাড়ির মধ্যে 11টা সেগুনের ফাইল আছে। এখন ফাইলের বাজার মূল্য আমার ঠিক জানা নাই, কারণ মেজারমেন্ট নেওয়ার পরে আমরা নির্দিষ্ট কত ফুট হয় এরপরে আমরা কইতে পারবো। এর আগে আমরা নির্দিষ্ট আমি করতে পারতাম না। আর গাড়িটা ক্রুজার ম্যাক্স, তো ওইখানে 11টা সেগুনের ফাইল আছে। গাড়ির নাম্বারটা কত? গাড়ির নাম্বারটা TR01B 3247 স্যার, তার বাজার মূল্য কত? আনুমানিক বাজার মূল্য 30-40,000-এর মতো। কালকে এটা 10:30 নাগাদ। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, অথচ সারা দেশে দৃষ্টিহীনদের জন্য কোনো প্রকল্প নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির 13শ রাজ্য সম্মেলনে এই কথা বললেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে। কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে,
অথচ সারা দেশে দৃষ্টিহীনদের জন্য কোনো প্রকল্প নিচ্ছে না কেন্দ্রের সরকার। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ত্রয়োদশ রাজ্য সম্মেলনে এ কথা বলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে। সম্মেলনে সারা রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজধানীর উমাকান্ত একাডেমির বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ত্রয়োদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। এক দিবসীয় এই সম্মেলনে 25 দফা দাবি সনদ তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজ্যের সকল অংশের বেকার দৃষ্টিহীন প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকার দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ভাতা 3000 টাকা করা ইত্যাদি। এদিন সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় 13টি জিনিস রেশনের মাধ্যমে দেওয়া হলে মূল্য বৃদ্ধি কিছুটা রোধ করা যেত। পাশাপাশি মানিক দে মন্তব্য করেন, দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, অথচ দৃষ্টিহীনদের জন্য কেন্দ্র কোনো প্রকল্প নিচ্ছে না। আমরা তো ভারতবর্ষের বাইরে না, ভারতবর্ষ হচ্ছে একটা রাজ্য ত্রিপুরা, গোটা ভারতবর্ষের সমস্যা ত্রিপুরাকে নাড়া দেয় এবং ভারতবর্ষে নেওয়া নীতি ত্রিপুরাতে তার প্রভাব পড়ে। যদিও এখানকার রাজ্য সরকার একটা বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে, বিকল্প ভাবনা নিয়ে কিছু করার চেষ্টা করছেন, সবটা আমরা করে ফেলছি এই কথা আমরা বলছি না। আমাদের উদ্যোগ আছে এবং সেই উদ্যোগ কোথায় কিভাবে আরো বাড়ানো যায় সেই বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। মূল্য বৃদ্ধি ঘটছে, জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এটা বাজার থেকে কিনে যারা সংগ্রহ করে নেন তারা বুঝতে পারছেন কি পরিমাণ বাড়ছে, যেটা নাগালহীন অবস্থা। সম্প্রতি লক্ষ্য করা গেছে জিনিসপত্রের দামটা বৃদ্ধি একটু অস্বাভাবিক পর্যায়ে, এমনি স্বাভাবিক নিয়ম হয়ে গেছে, বাড়ছে বাড়ছে বাড়ছে। এদিন সম্মেলনে অতিথিরা কয়েকজন দৃষ্টিহীনদের হাতে চলন সামগ্রী, বস্ত্র ইত্যাদি তুলে দেন। নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী এখন সম্বোধনা পত্র তুলে দেবেন হাতে, সম্বোধনা পত্র তুলে দেবেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী চৌধুরী শ্রী মানিক দে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক শিক্ষা বিষয়ক সেমিনার। সেমিনারে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। শিক্ষকরা বাড়িতে নিয়মিত লেখাপড়া না করলে বিদ্যালয়ে গুণগত শিক্ষা দিতে পারবেন না। রাজধানীর মুক্তধারায় এক শিক্ষা বিষয়ক সেমিনারে এই মন্তব্য করলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। পাশাপাশি তিনি দাবি করেন একাংশ ছাত্রী ছাত্রী এবং অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্যে উঠছে নানা প্রশ্ন। টিচিং কমিউনিটির 30% প্রকৃত অর্থে শিক্ষকতা করছে না আজও, এবং তারা হতাশ। তারা স্কুলে যায়, শিক্ষকতা না করে পারে না, কিন্তু তার সহকর্মীদের আচার আচরণে সে এত যে সে মাইনরিটি, সে প্রতিবাদ করতে পারে না, কিন্তু সে দায়িত্ব এড়াতেও পারে না। তাই তার মুখে হাসি উবে গেছে। 50% টিচিং কমিউনিটি চাকুরি করছে। চাকুরি করার শিক্ষকতার মধ্যে মারাত্মক পার্থক্য আছে। শিক্ষকতা হলো ন্যাশনাল বিল্ডিং, চাকরি করা হলো টাইম বাউন্ড জব পারফর্ম করা। টিচিং কখনো টাইম বাউন্ড জব পারফর্ম করা নয়। টিচারকে এই কথাটা বুঝতে হবে, বুঝাবে কে? হেডমাস্টার মশাই, যেহেতু হি ইজ দি টিম লিডার। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফোকাস ত্রিপুরায় এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.